একটি জাতির অস্তিত্ব রক্ষার জন্য কি সেনাবাহিনীর চেয়ে একটি শুকিয়ে যাওয়া নদী বেশি বিপজ্জনক হতে পারে? আমরা এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে কোনো গুলি ছোড়া হয় না, কিন্তু কোটি কোটি মানুষের জীবন থমকে যায়। ভারত ও বাংলাদেশের সার্বভৌমত্ব এবং টিকে থাকার সমীকরণ বদলে দিচ্ছে তিস্তা নদীর পানি। গোপন আলোচনা থেকে শুরু করে মাঠ পর্যায়ের ভূ রাজনীতি, কার নিয়ন্ত্রণে থাকবে এই প্রবাহ, আর কে থাকবে তৃষ্ণার্ত? আজ আমরা উন্মোচন করব সেই অদৃশ্য সীমানার রহস্য, যা হয়তো দক্ষিণ এশিয়ার মানচিত্র চিরতরে বদলে দেবে। 2026 সালের বর্তমান পরিসংখ্যান বলছে তিস্তা নদীর পানিস্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে শুকনো মৌসুমে এই বিশাল ডেল্টার কৃষিভিত্তিক সমাজ এখন ধ্বংসের মুখে। কিন্তু এটি কেবল একটি পরিবেশগত সমস্যা নয়। ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি একটি বিশাল জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট। 2025 সালের ব্যর্থ পানি বণ্টন চুক্তির পর এখন আমরা দেখছি এক ভয়ঙ্কর অস্থিতিশীলতা। পানির অভাবে যখন ফসল ফলে না, তখন শুরু হয় গণ অভিবাসন। আর এই অভিবাসনের ঢেউ কেবল বাংলাদেশ নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তাকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। সিকিম এবং পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে একের পর এক গড়ে উঠছে বিশাল সব বাঁধ ও অবকাঠামো। ভারত একে বলছে রান অফ দ্য রিভার প্রজেক্ট, যার উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। কিন্তু ভাটির দেশ হিসেবে বাংলাদেশ একে দেখছে একটি ট্যাকটিক্যাল কন্ট্রোল বা কৌশলগত নিয়ন্ত্রণ হিসেবে। যখনই কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য বা নিরাপত্তা আলোচনা হয়, তখনই এই পানির প্রবাহকে একটি গোপন কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ ওঠে। এই অবকাঠামোগুলো কেবল ইট পাথরের দেয়াল নয়, এগুলো হলো পানির চাবিকাঠি, যা দিয়ে একটি দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব। পানির অভাব যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয়, তখন সেখানে জন্ম নেয় উগ্রবাদ ও অরাজকতা। সীমান্ত জেলাগুলোতে পানির অভাব এক ধরনের শূন্যতা তৈরি করছে, যা রাষ্ট্র বহির্ভূত অপশক্তির জন্য উর্বর ভূমি। আরও একটি অদ্ভুত বিষয় হল, তিস্তার প্রবাহ কমে যাওয়ায় চরাঞ্চল ও জলাভূমিগুলো শুকিয়ে যাচ্ছে। এতে করে সীমান্তে যে প্রাকৃতিক বাধা এবং কাঁটাতারের বেষ্টনী রয়েছে, তার কার্যকারিতা কমে যাচ্ছে। নদী যখন শুকিয়ে যায়, তখন টহল দেওয়া কঠিন হয়ে পড়ে এবং অনুপ্রবেশের নতুন সব গোপন পথ তৈরি হয়। অর্থাৎ পানি শূন্যতা সরাসরি একটি দেশের বর্ডার সিকিউরিটিকে ভঙ্গুর করে দিচ্ছে। 2026 সালের নতুন এক মেরুকরণে আমরা দেখছি বিদেশি শক্তির পদচারণা। তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে বাইরের প্রভাবশালী দেশগুলো। একে বলা হচ্ছে হাইড্রো ডিপ্লোম্যাসি বা পানি কূটনীতি। কিন্তু এই আর্থিক সহায়তার আড়ালে কি সামরিক বা কৌশলগত কোনো সুবিধা নেওয়া হচ্ছে? নদী ব্যবস্থাপনার নামে কি তিস্তা এখন দক্ষিণ এশিয়ার একটি প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে? প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ হারানোর এই ঝুঁকি এখন দুই দেশের সার্বভৌমত্বকেই প্রশ্নের মুখে ফেলেছে। তাহলে সমাধানের পথ কি কেবল সংঘাত? বর্তমান 2026 সালে দাঁড়িয়ে ঔপনিবেশিক আমলের পুরনো চুক্তিগুলো আর কার্যকর নয়। প্রয়োজন আধুনিক জয়েন্ট বেসিন ম্যানেজমেন্ট। বর্তমানে স্যাটেলাইট মনিটরিং প্রযুক্তির মাধ্যমে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা সম্ভব, যা পানির লুকোচুরি বা তথ্য গোপনের অভিযোগ বন্ধ করতে পারে। তিস্তা সমস্যার সমাধান কেবল পানির ভাগাভাগি নয়, এটি দক্ষিণ এশিয়ার একটি স্থিতিশীল এবং সংহত নিরাপত্তা কাঠামোর জন্য প্রধান পূর্বশর্ত। তিস্তা কি শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বের সেতু হবে, নাকি এটি হয়ে উঠবে এক চিরস্থায়ী সংঘাতের ক্ষত? প্রযুক্তি এবং কূটনীতি কি পারবে প্রকৃতির এই জীবনরেখাকে রাজনীতির হাত থেকে বাঁচাতে? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে এক ফোঁটা পানির দাম একটি বুলেটের চেয়েও বেশি হতে পারে। আপনার কি মনে হয় আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি কি দেশগুলোর মধ্যে এই অবিশ্বাস দূর করতে পারবে, নাকি প্রাকৃতিক সম্পদের এই লড়াই শেষ পর্যন্ত চরম আকার ধারণ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ডকুমেন্টারিটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের পৃথিবী এমন সব রহস্যে ঘেরা যা মূলধারার খবরে আসে না। সেই সব অজানা সত্য এবং ভূ রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে আজই আমাদের চ্যানেলের সদস্য হন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী অনুসন্ধানের জ্বালানি। সাথে থাকার জন্য ধন্যবাদ।